তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর প্যারা ইন্ডিয়া। ঠিক না বেটা? তুমি আমাদেরকে বলো আমরা পাকিস্তান চলে যাইতাম, কেন চলে যাব? আমরা কি বাংলাদেশে ঘুরে এসেছি? এই বাংলাদেশে কি আমরা ভাড়া থাকি? এই বাংলাদেশে কি আমরা ট্যাক্স দিয়ে থাকি? এই বাংলাদেশ আমাদের বাপ-দাদার সম্পত্তি, এই বাংলাদেশ আমাদের মুয়াজ্জিনের সম্পত্তি, এই বাংলাদেশ আমাদের সেই শেখ মুজিবের সে ভাষা দিয়েছে, বাংলার মান রক্ত ঝরেছে, আমার মার রক্তের বিনিময়, আমার বাবার রক্তের বিনিময় এই স্বাধীন বাংলা পেয়েছি। এটা কি তোমার মতো এসপি দালাল রাজনীতির কারণে পেয়েছি? আজকে তুমি সরকারের টাকাকে, আজকে তুমি জনগণের টাকাকে জনগণের গোলামি ঠিক মতো করবা, আর না হয় তোমার ধার ভেঙে দেওয়া হবে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا حبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي يرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله أو قام عليه الصلاة والسلام. সবাই শুকরিয়া اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد মনে মনে প্রাণ উজাড় করে দুই একবার জিকির করে নে লা ইলাহা ইল্লাল্লাহ मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई रूह वतन से हो गई मुर्दा की हालत क्या हुई बलगल حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم উদ্যোগের আয়োজিত সাপ্তাহিক জলসা সম্মানিত সভাপতি সাহেব সুদক্ষ মন্ডলী সাহেব আমার সামনে উপস্থিত আজিজ তলাবায়ে ইজাম প্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করে নিই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সকল মাখলুকাতকে সুন্দর সুস্থ এবং সুস্থ জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য একটা জালিসুর রহমানে গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসতে পারলাম। এই জন্য ইমানি আওয়াজটাকে বুলন্দ করে মুসলমানের পরিচয় দিয়ে শেষ জামানা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর প্রেমিক হিসাবে ইখলাসকে বিশুদ্ধ করার নিয়তে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার কান্ডারি শেষ জামানার পয়গম্বর খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন মদিনা কা তাজদার আহমদ মুহাম্মদ মুজতবা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি বলবো। পৃথিবীতে মুসলমানদের মুসলমানিত্ব থেকে মুসলমানদের আকীদা বিশ্বাসকে চিনিয়ে নেওয়ার জন্য মুসলমানদের ইবাদতের জায়গাগুলো থেকে মুসলমানদেরকে কেমনে সরানো যায়, মুসলমানদের সন্তানরা মাদ্রাসায় পড়ে ভালো হয়ে যাচ্ছে, এই জন্য মুসলমানদের সন্তানদেরকে কেমনে মাদ্রাসা থেকে বের করা যায়, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে একদল নাস্তিক, একদল বেঈমান, একদল শয়তানেরা উঠে পড়ে লেগেছে। ঠিক না ঠিক? এটা আগেও ছিল, এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল তখনের যুগটা ছিল অন্ধকার আচ্ছন্ন যুগ, যাকে জাহিলিয়াতের যুগ বলা হতো। ঘরে ঘরে ঝগড়া, ঘরে ঘরে ফাসাদ, ছেলে বাবাকে হত্যা করত, বাবা ছেলেকে হত্যা করত, ভাই বোনকে ধর্ষণ, এইভাবে লেগেই থাকতো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন ঘটেছিল, যখন আগমন হয়েছিল
নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগ পর্যন্ত কোন ইসলামের দাওয়াত দেন নাই। আল্লাহর আওয়াজ আল্লাহকে ধরতে হবে এরকম কোনো কথা বলেন নাই। যখনই নবীজির উপরে নবুয়তের ভার দেওয়া হয়েছিল, নবুয়ত দান করা হয়েছিল, যখনই নবীজিকে স্পেশাল পাওয়ারি কিতাব দেওয়া হয়েছিল, কালামুল্লাহ দেওয়া হয়েছিল, তখন নবীজিকে আল্লাহ বলেছেন কুয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, প্রথমে তুমি তোমার ঘরওয়ালাদেরকে দাওয়াত দাও। এখান থেকে আমরা একটা থিওরি বের করতে পারি, যখনই নবীজি ইসলামের কথা বলা শুরু করে দিল, যখনই নবীজি আল্লাহর একাত্মবাদের কথা ঘোষণা দিয়ে দিল, তখনই মক্কার লিডারদের মন খারাপ হয়ে গেছে। বিড়ালের মুখ গরম ভাত দিলে বেজার হয়ে যায় না, এখন বেজার হয়ে গেছে। আবু লাহাব, আবু জাহেল বলে, বাতিজা তুমি এতদিন তো বড়ই বিশ্বাসী ছিলা, বাতিজা এতদিন তো আমরা তোমাকে সাদিক বলে ডাকতাম, আমিন বলে ভূষিত করতাম, আজকে কি এমন একটা কথা বললা যেটা আমরা মেনে নিতে পারি না। আবু জাহেল, আবু লাহাব তো বলে ফেলল, তাবতাল্লাকা হাদিহি ইয়া জামাআতানা, জামাআতানা, ধ্বংস তুমি এবং তোমার এই দলে যারা আছে সবাই বলে নাউজুবিল্লাহ বলুন। আমরা তো সেই নবীজির উত্তরসূরি, আমরা তো সেই নবীজির ওয়ারিসদার, আমাদেরকে তো নবীজি রেখে গিয়েছেন। সে আম্বিয়ায়ে কেরাম কোনো টাকা পয়সা রেখে যান নাই। ফাইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়ালাকিন ওয়ারিসু হাযাল ইলম, নবীগণ দিরহাম দিনার মিরাস রেখে যান নাই, রেখে গেছেন এই ইলমে মিরাস। আমরা তো সেই ইলমে নবুয়্বী শিখতে এসেছি, অনেক দামি জিনিস, যে দামি জিনিসটা আমাদের আম্বিয়ায়ে কেরাম রেখে গেছেন। আমাদের কলিজার স্পন্দন জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী থেকে আমরা তাই জানতে পারি। নবী বলেন, আমি কোনো টাকা পয়সা রেখে যাই নাই, আমি কোনো অর্থ রেখে যাই নাই, আমি রেখে গেছি ইলমের মিরাস। এই ইলম শিক্ষা করার জন্য যখনই আমরা ঘর থেকে বের হয়ে যাই, যখনই আমরা ইলম শিক্ষা করি, মানুষদেরকে দাওয়াত দিতে চাই, তখনই একদল মানুষের মুখ ওই বেজার হয়ে যায়। আমরা বলতে চাই, তোমরা বেজার হলে কোনো কিছু ফায়দা নেই। আজকে স্লোগান ছাড়তেছে যে কওমি মাদ্রাসার পুলিশের এক এসপি স্লোগান ছেড়েছে, আমরা নাকি রাস্তায় ভিক্ষা করে চলি, আমরা নাকি ওদের জায়গায় থেকে ওদেরকে টেস্ট লাগায় কথা বলি। উনি 3টে অপশনও দিয়েছে, যদি মৌলবাদীরা এদেশে থাকতে চায় তাহলে 3টা শর্ত মেনে থাকতে হবে। শর্ত কি? 1 নম্বর শর্ত হলো, তারা বলতেছে তারা নাকি আমরা যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলি, নাস্তিকদের বিরুদ্ধে কোনো কিছু বলি, আমরা যদি সত্য কথা বলতে বলি, তাহলে নাকি আমাদের হাত ভেঙে দিবে এবং জেলখানায় ঢুকিয়ে ফেলবে। 2 নম্বরে বলেছে, আমাদের যদি এই দেশে থাকতে হয়, বাংলাদেশে, তাহলে চুপ করে থাকতে হবে, কোনো কিছুই বলা যাবে না। ঘরে আবদ্ধ অবস্থায় থাকতে হবে, কোনো কিছুই বলতে পারবে না।
তিন নাম্বার হলো যদি আমরা বলি তাহলে তারা কি করবে? আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে। আমরা বলতে চাই এ বাংলাদেশকে তোমার ভাবার জায়গা, এ বাংলাদেশকে যখন স্বাধীন করেছিল তখন কি তোমার বাবা একাই যুদ্ধ করেছিল? এই বাংলার প্রত্যেকটা জায়গা কি তোমার অধীনস্থ জায়গা? তুমি কত বড় স্ত্রী হয়েছ, তুমি কত বড় নাস্তিক হয়েছ, তুমি কত বড় শয়তান হয়েছ যে উলামায়ে কেরামদেরকে পাকিস্তান চলে যাওয়ার জন্য তুমি বলো তাদের হাত ভেঙে দেওয়ার জন্য। আমরা বলতে চাই ওই নাস্তিকের বাচ্চা স্ত্রী, তুমি যত বড় পালন হও না কেন, যত বড় শত্রু হও না কেন, উলামায়ে কেরামদের সামনে যখন পড়ে যাবা তখন কিন্তু আর রেহাই নাই। ঠিক না বেঠে? আমরা বলতে চাই তুমি তিনটা অপশন দিয়েছো, আমরাও তিনটা অপশন দিতে চাই। আমরা তোমাকে তিনটা শর্ত দিতে চাই, এই শর্তগুলো মানবা আর না হয় রাস্তাতে পিঠা খায় মরবা। ঠিক না বেঠে? অপশন হলো এক নাম্বার, উল্টা পাল্টা বলবি, ঘুষ হারাম করে দেওয়া হবে। সুয়ার খাবি, উল্টা পাল্টা বলবে তো ঘুষ হারাম। সুয়ার খাবি, ধরতে পারলে তোমারও হাত পা ভেঙে দিবে। ঠিক না? আমাদের শর্ত, তোমরা বলো আমরা ভিক্ষা করে খাই, রোডে ঘাটে দেখা যায় গাড়ি থেকে ট্যাক্স আদায় করে কে? পকেটে কুপনে ঢুকিয়ে দাও। এই কথায় কথায় বলে চুরের মার বড় গলা। চুরেও কিন্তু মাঝখানে ঢুকে কয় কাল্লা চোরারে ধর। আমরা এর থেকে প্রমাণ বহন করে ও পুলিশ এসপি, তুমি আসলে সুদখোর, তুমি আসলে হারামখোর, তুমি আসলে জনগণের টাকা লুটে পুটে খাচ্ছ, তুমি আসলে সরকারের দালাল, তুমি আসলে নাস্তিকের দালাল। আর না হয় উলামায়ে কেরামের বিপক্ষে এরকম কথা বলতে পারতাম না। ঠিক না বেঠে? দুই নম্বর শর্ত হলো আমাদের যে ট্যাক্সের টাকা খাইয়া, আমগো টাকায় বেতন পাইয়া ভালো করে চাকরি করবি, আর নয় একেবারে চুপ থাকবি। আমাদের ট্যাক্সের টাকা খাইয়া আমগো টাকায় বেতন পাও, ভালো করে চাকরি করবি। কারণ সরকারের তো সরকারের বাপের টাকা নয়, সরকারের বাপের টাকা রেখে যায় নাই, এটা জনগণের ট্যাক্সের টাকা, জনগণের ব্যাটের টাকা, জনগণের টাকা দিয়ে সরকার চলে। আর সেই সরকারের গোলাম হয়ে, জনগণের তুমি গোলাম হয়ে তুমি এত বড় কথা বলার সাহস কোথায় পাও? তিন নাম্বার হলো আমাদের শর্ত, তিন নাম্বার শর্ত হলো আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয় তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা ইন্ডিয়া। ঠিক না বেটা? তুমি আমাদেরকে বলো আমরা পাকিস্তান চলে যাইতাম, কেন চলে যাব? আমরা কি বাংলাদেশে উড়ে এসেছি? এই বাংলাদেশে কি আমরা ভাড়া থাকি? এই বাংলাদেশে কি আমরা ট্যাক্স দিয়ে থাকি? এই বাংলাদেশ আমাদের বাপ দাদার সম্পত্তি, এই বাংলাদেশ আমাদের ওয়ারিসদের সম্পত্তি, এই বাংলাদেশ আমাদের সেই শেখ মুজিবের সে ভাষা দিয়েছে, বাংলার মান রক্ত জড়িয়েছে, আমার মা রক্তের বিনিময়, আমার বাবা রক্তের বিনিময় এই স্বাধীন বাংলা পেয়েছি। এটা কি তোমার মতো এসপি দালাল রাষ্ট্রিকের কারণে পেয়েছি? আজকে তুমি সরকারের টাকাকে, আজকে তুমি জনগণের টাকাকে, জনগণের গোলামি ঠিক মতো করবা, আর না হয়
বাবার জানাজা সে পড়াবে। এই কথাগুলো শুনে ভালো করে বুঝেন। আজকে বাংলার মুসলমানদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য একটা কঠিন পায়তারা চলতেছে। সতর্ক হয়ে শোনো, মনোযোগ সহকারে শোনো। সে বলে আমি মৌলবাদীদেরকে দিয়ে আমার বাবার জানাজা পড়াবো না। আমি বলতে চাই, তোমাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যখন তার বাবা আর তার মার বিবাহ সাথীতে আবদ্ধ হয়েছিল, তখন কালিমা শরীফটা পড়াইয়া, তখন দুয়াটা পড়াইয়া সে বিয়াটা বৈধ করেছিল কে? তখন এই যে উলামায়ে কেরামের প্রয়োজন হয়েছে। আজকে তুমি এমনি তো মাথায় চুল না, এবার পড়ে সে বুড়ি জনগণের বন্ধু। পুলিশ মানেই তো জনগণের বন্ধু। আমরা দেখি না সে তো জনগণের বন্ধু নয়, সে আসলে পাকপারের উপর পাকপার। এই আমাদের জেল হাজতটা, আমরা জেলে যাওয়াটা, এটা নিত্যদিনের কোনো খবর নয়, এটা আমাদের ইতিহাস। আমাদের ইতিহাস এটা। ইব্রাহিম খলিলুল্লাহ যে আগুন ফালানো হয়েছিল, আমাদের আম্বিয়া কেরাম তারা তাদেরকে এমন ভাবে যদি কষ্ট দিয়ে থাকে, আমরা তো তাদের উম্মত। আমাদের নবীকে তায়েফবাসীরা রক্ত ঝরিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, নারী দিয়ে নিক্ষেপ করেছে, আমার নবীর ধার আমরা শহীদ করে দিয়েছে। আমরা বলতে চাই, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই প্রকৃত নবীর উম্মত, সেই সত্যবাদী নবীর উম্মত। নবী যেমন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে পেরেছে, আমরা বলতে চাই ইসলামকে প্রতিষ্ঠিত করা লাগে রক্তের বিনিময়ে। আমরা রক্ত দিতে প্রস্তুত, ইসলামকে প্রতিষ্ঠা করতে হয় জীবনের বিনিময়ে, জীবন দিতে প্রস্তুত, ইসলামকে যদি বিজয় করতে হয় বাড়ি পিতা সব কিছু ছাড়ার মাধ্যমে আমরা তাও ছাড়তে প্রস্তুত। তবু আমরা এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমাদের উলামায়ে কেরাম, আপনারা আর ছড়াছড়ি করেন না। আর কত ভিন্ন মত নিয়ে থাকবে, সকলের মত ভিন্ন হতে পারে, সকলের আকীদাগত সমস্যা থাকতে পারে, কিন্তু আসুন একই ছায়াতলে থেকে একই সাথে হুঙ্কার ছাড়ি, তাহলে দেখবেন নাস্তিকরা এই বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হবে। ঠিক না ঠিক? এ আমরা কি ভয় পাই? মরদে মুসলমান हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। আমরা তো সেই মর্দে মুসলমান, এক হাত থেকে তলোয়ার আর এক হাত থেকে কুরআন। আমরা কোনো কিছুই ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই সেই মহান রব্বুল আলামিনকে। ঠিক না ঠিক? এই জন্য আমি তোমাদের সামনে বক্তব্য দেওয়ার মানে হচ্ছে ঈমানটাকে বিশুদ্ধ করা, জিহাদি চেতনায় বেঁচে থাকা, ঈমানে মজবুত হওয়া, সেই সাহাবায়ে কেরামের আদর্শকে ধরে রাখা, সেই সাহাবায়ে কেরামের তাহজিব তামাদ্দুনকে ভালোভাবে আঁকড়ে ধরা। তাহলেই দেখবো আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমাদের সামনে নাস্তিকরা পড়লে ধারা দৌড়ে যাবে। ঠিক না ঠিক? আমরা বলতে চাই, কিছুদিন আগে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, সকল উলামায়ে কেরাম স্লোগান ছেড়েছে, সকল উলামায়ে কেরাম মাঠে নেমেছে। আবার আমরা বলতে চাই, উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছেন, উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা সিনেমিনি খেলতেছেন, উলামায়ে কেরামদেরকে নিয়ে যাদের ঘুম হারাম হয়ে গেছে, আমি তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও নাস্তিকের দালাল, ও ইহুদির দালাল, ও ব্রিটিশ ইংরেজদের দালাল, ওই ভারতের দালাল, ওই রাশিয়ার দালাল, ওই আমেরিকার দালাল, তোমরা হুঁশিয়ার হয়ে যাও।
মুসলমানদের যদি একবার জাগ্রত হয়ে যায়, মুসলমানদের যদি একবার ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু তুমি এই বাংলার জমিনে আর শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো সময় পাবে না। তাহলে কিন্তু তুমি এই বাংলার জমিনে আর আশা থাকার মতো সময় পাবে না। তাহলে কিন্তু এই বাংলার জমিনে সুন্দর সুন্দর সবুজ শ্যামল বাংলার দেখতে পারবে না। তুমি কিন্তু এই বাংলার মুসলমানদের পায়ের নিচে পড়ে এই বাংলার উলামায়ে কেরামদের হাতে থাপ্পড়কে জাগ্রতর দান করবে এবং তুমি এই বাংলার জমিন থেকে একেবারে নিষ্পেষিত হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমরা বলতে চাই, আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীকে পাই নাই, আমরা আল্লাহকে পাই নাই, আমরা সাহাবায়ে কেরামদেরকে পাই নাই, আমরা ওলিদেরকে পাই নাই, আমরা সেই শামসুল হক ফরিদপুরীকে পাই নাই, আমরা সেই মোহাম্মদুল্লাহ হাফিজকে পাই নাই, আমরা সেই শাহজালালকে পাই নাই, আমরা সেই শাহপরানকে পাই নাই, আমরা সেই শাহবাজকে পাই নাই, আমরা আল্লামা আনোয়ার শাহ পেয়েছি, আমরা আহমদ শফি পেয়েছি, আমরা জুনায়েদ বাবলগরি পেয়েছি, আমরা ফজলুল করিমকে পেয়েছি, আমরা মামুন হককে পেয়েছি, আমরা ফজলুল করিম দামাত বরকাতুল আলিয়া চন্দ্রাইকে পেয়েছি, আমরা রেজাউল করিম সাহেবকে পেয়েছি। আমরা তাদের হাতে হাত রেখে বলতে চাই, আপনারা ইসলামের জন্য যে আদেশ করবেন আমরা সে আদেশ উঠতে, আমরা সে আদেশ মানতে প্রস্তুত আছি। ঠিক না বেঠিক? যদি আমাদের মুরব্বীরা আহ্বান করে এই বাংলার জমি থেকে নাস্তিকদের খেলানোর জন্য, এই বাংলার জমি থেকে ইসলামের বামপন্থী দলকে খেলানোর জন্য যুদ্ধ করতে হবে, আমরা এখান থেকে বলতে চাই আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি, আমরা শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত আছি। ও তালেবে ইসলাম, প্রস্তুত থাকো। এই বাংলার জমিনে আরেকটা যুদ্ধ হবে, সে যুদ্ধটা হবে মুসলমানদের থেকে সমস্ত দালাল চক্রকে একেবারে নিভিয়ে দেওয়ার যুদ্ধ। ঠিক না বেঠিক? আলোচনা নয়, তোমাদেরকে আমার এটা বলার উদ্দেশ্য হলো পড়াশোনা করে ভালোভাবে ঈমানটাকে মজবুত করে যেন সামনে অগ্রসর হতে পারো। সেই মাঝের কাহিনী আমরা বলি নাই, দুই ছোট্ট শিশু তারা আবু জেহেলকে যেভাবে হত্যা করেছিল, আমাদের তাদের তামান্না আমাদের ভিতরে ফিট করতে হবে। আমাদের সামনে যদি কোনো নাস্তিক তর্ক করে, আমাদের সামনে যদি কোনো ওই এসপির মতো দালাল সামনে পড়ে যায়, তখন কিন্তু আমাদের জীবনের দিকে তাকাইলে হবে না। সে নবীর দুশমন, সে উলামায়ে কেরামের দুশমন, সে সাহাবায়ে কেরামের দুশমন, সে সমস্ত ওয়ারিসদের দুশমন। আমরা বলতে চাই তুমি ঠিক হয়ে যাও, তুমি তওবা করো, আর না হয় তোমার কুকুরের মতো মরতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো এবং আমাদেরকে এই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা ঈমান আমল নিয়ে বেঁচে থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।